প্রেমিক ওলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা যুবক আমার সাথী ভাইরা ছোট ছোট কলিজার টুকরারা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকু আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুত তুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। আরে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা aqudanna লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তানকে আল্লাহ তুমি আমার অভিসম্পাদন লানত দিয়ে বের করে দিছো, আমিও রাস্তার মোড়ে মোড়ে উঠ পেতে বসে থাকবো। তোমার বান্দারা যখন ভালো কাজের দিকে অগ্রগামী হবে, ওয়াজ মাহফিলে আসবে, সুন্নি মহাসম্মেলনে আসবে, মসজিদে নামাজ আদায় করতে যাবে, মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে যাবে, আমি তাদেরকে বাধা দিব। তারপর আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে তোমার বান্দাদেরকে সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আসতে চাচ্ছে বাধা দিচ্ছে কে? জোরে বলুন কে? ওই শয়তানের বাধাকে অতিক্রম করে কনকনে শীতকে উপেক্ষা করে পাতলা সামিয়ানার নিচে মাটির বিছানায় যারা বসছেন, আপনাদের দাম কম না বেশি? জোরে বলুন। মনে মনে বলবেন শয়তান বাধা দিয়া তো রাখতে পারলো না, ভিতরে চলে আসলাম, আমরা তো ভেন্ডেলে বসে আছি, আপনাদের ব্যাপারেও আল্লাহর ফয়সালা আছে না নাই? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তুই শয়তানের ইবাদত বندگی করবে না। কেননা আমি আল্লাহ জানান দিয়েছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তুই শয়তান হলি তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আপনার আমার শত্রুর নাম কি? জোরে বলুন। শয়তান যদি আমাদের শত্রু হয়, আমাদের বন্ধু আছে না নাই? বন্ধুকে আল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? জবান খুলে বলুন আমাদের শত্রুর নাম কি? আর একটু জোরে বলুন কি? শয়তান যদি আমাদের শত্রু হয়, আমাদের বন্ধুকে আল্লাহ। ঘোষণাকার আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
ইমানদারের বন্ধু? আওয়াজ দিয়ে বলুন আবার, ইমানদারের বন্ধুকে আল্লাহ। আল্লাহ কো আমি হইলাম ইমানদারের বন্ধু। আর আল্লাহ যাদের বন্ধু হয়, আল্লাহ বলে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আজকের এই শিবপুর গুমুটিয়া এলাকায় অনেক ভাই আছে, মাগরিবের পরে রওনা দিছে মাহফিলে আসার জন্য, এশারের নামাজের পরে রওনা দিছে মাহফিলে আসার জন্য, এখনো প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই। কথা কোন ঠিক কি না? বলে তারা কোথায় আছে? কেউ আছে বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা, কেউ আছে চায়ের দোকানে আড্ডা, আর কেউ আছে বদ অভ্যাস কর্তা বোতল নিয়ে টানাটানি করতেছে, আবার কিছু কিছু আছে মোনাজাত পার্টি। কথা কোন ঠিক কি না? মোনাজাত পার্টি বুঝেননি কি? তাস খেলা, জোয়া খেলা আছে না নাই? আর কিছু আছে মদের বোতল নিয়ে টানাটানি করে। রাগ করিয়েন না, বাস্তব সত্য কথা। কিন্তু তাই মাঝখানে আল্লাহ পাক আপনাদেরকে মহব্বত করে বেহেশতের বাগানে বসাইছে। খুশি না বেজার? আল্লাহ বলে আমি যাদের বন্ধু হই, আমি যাদের অভিভাবক হই, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করি। আর শয়তান যাদের বন্ধু হয়, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহু আকবার বলেন। শয়তান যাদের বন্ধু, শয়তান ভালো মানুষকে আলোর থেকে অন্ধকার দিকে ধাবিত করে। আল্লাহ যাদের বন্ধু, আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। আমরা যে আজকের এই বেহেশতের বাগানে বসছি, এটা অন্ধকার না আলো? যদিও বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার জগতে এটা আলো, কিন্তু আমরা হেদায়েতের আলো, নূরের আলো, পরকালের আলোর কথা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহকে যদি বন্ধু বানানো যায়, অন্ধকার কবরটা অন্ধকার থাকে না, ছোট্ট কবরটা ছোট্ট থাকে না, ওই কবরের মধ্যে মদিনাওয়ালার রুহানি ফয়েজ দিয়ে আমার আল্লাহ আলোকিত করে দে। ছোট্ট কবরটা লম্বা হয়ে জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে যা। আর যাদের আমলনামা খারাপ হবে, অন্ধকারের দিকে যারা ধাবিত হবে, ছোট্ট কবরটা আরো ছোট্ট হইয়া ডানের মাটি বামের মাটি কঠিন ভাবে তাকে চাপা দিবে, হাড্ডিগুলো পাউডারের মতো তছনছ হয়ে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? কথা বোঝা যায়? একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বেজন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট এ করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। বলে নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে, আপনি ছাড়া আর কোন উপায় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
ভাইজান আমিরারে মনে দে বাসনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমিরারে মনে বুঝাইলে কেউ শোনাইলে কেউ শুনে না দয়াল শোনাইলে হাই হাই শুনে নিশাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা সুবহানাল্লাহ না মদিনার সাথে কারো তুলনা আছে আওয়াজ দিয়ে বলুন আছে ওই মদিনা যাইতে কার কার মন চায় সবার আল্লাহ যেন কবুল করুন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি যাদের মন চায় আপনারা তো বলবেন যাদের মন চায় না আপনারা মুখ তালা লাগান কোনো সমস্যা নেই দেখি কার কার মন চায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা রাসূলে যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রাসূলে ভালোবেসে তৃপ্তি মিটে না না গো যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা রাসূলে আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা থাকে না তো চিন্তা ভাবনা রাসূলে থাকে না তো চিন্তা ভাবনা না গো যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা রাসূলে আপনার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু আপনার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু কোথাও মিলবে না রাসূলে ওই মধু কোথাও মিলবে না না গো যাব আমি সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা হায় হায় যাব আমি সোনার মদিনা রাসূলে যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা জোরে বলুন না মারহাবা আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের দিন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না আপন ভাই যখন ভাইয়ের শত্রু হয়ে যাবে আপন কাউকে খুঁজে পাওয়া যাবে না তখন আপনার আমার আপনজন হইবে মুত্তাকি যারা পরহেজগার যারা আল্লাহর ওলি যারা বড় করে বলি সুবহানাল্লাহ অন্যত্র আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খবরদার সাবধান নিশ্চয় আমার বন্ধু যারা আমার ওলি যারা লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই মুফাসসিরিন কিরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ
আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, নিশ্চয় যারা ঈমান এনেছে তারপরে যারা তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি হয়েছে, তারাই তো আল্লাহর ওলি। ঠিক না? দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা যারা বাংলাদেশে বসবাস করি 92% মুসলমানের কান্ট্রি, যেদিকে তাকাই সেদিকে আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। ইতিহাসকে যদি জিজ্ঞাসা করি, অব ইতিহাস বাংলাদেশে তো মুসলমান কেমনে হইল? এই দেশে কি তুমি কোন নবী রাসূল এসেছে? ইতিহাস সাক্ষী দিবে এই দেশে কোন নবী রাসূল আসেন নাই। সাহাবায়ে কেরাম এসেছেন মর্মে উল্লেখযোগ্য কোনো প্রমাণ নাই। তারপরেও কেন এত বেশি মুসলমান? ইতিহাস একটাই জবাব দিবে, এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর ওলিদের মাজার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এসে আরব কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে। ওই কালেমার দাওয়াতে যারা গ্রহণ করেছে তারাই ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় পেয়েছে। তাহলে ওলি আল্লাহর বাংলাদেশ যেদিকে তাকায়, সিলেটের দিকে তাকাইলে 360 আউলিয়া, চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়া। রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর ওলিরা আছে না নাই? কিন্তু এখন দেখতেছি নতুন করে কারা যেন বাংলাদেশে তাদের নতুন পরিচয় দিচ্ছে। আল্লাহর ওলিদের মাজার তারা রাখবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের মাজার বাঙ্গার মিশন শুরু করছে, আছে না? জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলতে গেলে অনেক কথা। আমরা ওলি আল্লাহর মাজারে যায় জিয়ারত করি। কি করি? জিয়ারত করা কি রাসূলুল্লাহর সুন্নাত। আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। অপর হাদিসে আসছে আল আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা মাজার তথা কবর জিয়ারত করো, জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হবে, জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর স্মরণ হবে। তাইলে রাসূল পাকের একটা সুন্নাত আদায় করার জন্য আমরা ওলি আল্লাহর মাজারে যাই। আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে বলে আমরা মাজার পূজারী। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা কি মাজারে পূজা করতে যাই? পূজা করতে হলে ওই জায়গাতেও একটা মন্দির লাগবে, মূর্তি লাগবে, যেটা আমাদের হিন্দু ভাইয়েরা তাদের উপাসনালয় তথা মন্দিরে যায় করে। আমাদের কোনো আপত্তি আছে? নাই। ওদের ধর্মের কাজ ওরা করবে, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আমরা রাসূলুল্লাহর সুন্নাত আদায়ার্থে ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে যাই, আর আমাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে আমরা মাজার পূজারী। কিন্তু আমরা দীর্ঘদিন পরে হলেও দেখতে পারলাম যে যারা মাজার ভাঙে তারা আবার মন্দিরে যায় পাহারা দেয়। কথা বলেন ঠিক কি না? তারা পূজা মণ্ডপে যায় রাধা কৃষ্ণের গুণগান করে, পূজা মণ্ডপে যাইয়া ধর্মীয় পোশাককে কলঙ্কিত করে, শুকরিয়া আদায় করে যে দীর্ঘদিন পরে আমরা পূজা মণ্ডপে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দিলে আমাদেরকে বলে বেদাতি। তারা পূজা মণ্ডপে যায় দেখতেছি ইসলামী সঙ্গীত বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন ইমানদার তার সর্বোচ্চ মহাব্বত, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, তাজিম, আজমত, শরফত তার হাবিবের প্রতি নিবেদন করার জন্য দাঁড়াইয়া সালাম দিবে, আর সেটাকে বেদাত বলা হয়। আর পূজা মণ্ডপে যাইয়া ইসলামী সঙ্গীত গাইয়া অন্য ধর্মের উপাসনালয়ে তাদের ইবাদতে, তাদের উপাসনায় বিঘ্নতা ঘটাবে। এটা কোন দাঁত আমাদের জানা দরকার আছে না নাই? আমরা মিলাদ মাহফিলের তবারুক করি, সুন্নি মহাসম্মেলনের পরে তবারুক থাকে, উরুস ফাতিহার পরে তবারুক থাকে। এটা সুন্নত মনে করে আমাদের আগত অতিথি বা যারা আসে তারা খায়। এই মিলাদুন নবীর তবারুক, ওয়াজ মাহফিলের তবারুককে ওনারা নাপাকির সাথে তুলনা করছে। আর আমরা দেখতেছি হিন্দুদের মন্দিরে যাইয়া তারা প্রসাদ খাচ্ছে।
জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর মাজারে আমরা উরুস ফাতিহা করার জন্য গরু ছাগল বেড়া নিয়ে যাই, এগুলো আল্লাহর নামে জবাই করে তবারুক করা হয়, সেই তবারুক খাই। আর আমরা দেখতেছি দিন দুপুরে প্রকাশ্যে আল্লাহর ওলিদের দরবার থেকে গরু মহিষ ছাগল দুম্বা মুরগি এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাইলে ওদেরকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? চুরিও না, এটা তো দিনের বেলা প্রকাশ্য হইলে এটা তো ডাকাতির মতো হচ্ছে, এটা সন্ত্রাসীর মতো হচ্ছে। কথা বলেন ঠিক না? ওলি আল্লাহর মাজারে গরু দেওয়া হারাম, আর মাজার থেকে গরু চুরি করা হারাম। এ জাতীয় চোরদেরকে আমাদের চিহ্নিত করা দরকার আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? আরে চোরদের মুখোশ উন্মোচন করার জন্য আমাদের এই সুন্নি মহাসম্মেলনের দরকার আছে না নাই? এই সুন্নি মহাসম্মেলন না থাকলে চোরদের অবস্থা আরো বেশি বাইরে যেত। আমি কি ভাই খারাপ বলতেছি? এটা তো যারা সারা পৃথিবীর মিডিয়া দেখতেছে যে চুরি করতেছে, ডাকাতি করে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, তাহলে আমার বলাটা কি অপরাধ নাকি? আর আমি এই পর্যন্ত যা বলছি প্রত্যেকটার পিছনে যুক্তি প্রমাণ দলিল আদিল্লা আছে না নাই? মনে কষ্ট নিয়েন না। অন্তত আমি কাউকে গালিগালাজ করি না, আঘাত দিয়ে কথা বলি না। আমার আকীদার বিষয়গুলো টিকিয়ে রাখার জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করি। শেষ পর্যন্ত থাকলে বুঝে আসবে, মাঝখানে একটু শুনে বাজে মন্তব্য করার কোনো সুযোগ। আফসোস লাগে ভাই, আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি, যেই সমস্ত মাজারে ভণ্ডামি হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, কোরআন সুন্নাহর গর্হিত কাজ হয়, তার পক্ষে আমরা জীবনে কোনোদিন বক্তব্য দিছি? এগুলোর বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত সেই যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু মাজারের পাশে যারা আপত্তিকর ঘটনা ঘটাবে, আপত্তিকর কারণে অনিসলামিক কার্যকলাপ ঘটাবে, সেই জন্য যিনি মাজারওয়ালা, যিনি মাজারে শুয়ে আছেন, ওনার মাজারে আক্রমণ করব, এই দুঃসাহস করা মানে তো নিজের অস্তিত্বের সাথে বেঈমানি করা। কথা বলেন ঠিক না? আজকে আপনি মাজারওয়ালাকে আঘাত করতেছেন। মাজারওয়ালারা যদি এই দেশে না আসতো, আপনি মসজিদওয়ালা হইতে পারতেন না, আপনি মাদ্রাসাওয়ালা হইতে পারতেন না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাহস থাকলে আপনারা তো কয়েকটা মাজার ইতিমধ্যে ভাঙচুর করেছেন। গত কয়েকদিন আগে দেখলাম এক মুর্শিদপুর দরবারে মসজিদে আগুন দিয়েছে। কোরআনুল কারীমের পান্ডুলিপিগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। আপনারা কোন ইমানদার? আপনারা কোন মুসলমান? মসজিদ তো আল্লাহর পবিত্র জায়গা, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। ওই মসজিদের ভিতরে আপনি আগুন দিচ্ছেন, সাধারণ নিরীহ মানুষদেরকে আপনি আঘাত করছেন। এটা কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ? এই ধরনের কার্যকলাপ কখনো শরীয়ত সম্মত? ইসলাম সমর্থন করে? আরেকটু জোরে বলুন, সমর্থন করে? কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের আকীদা ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নাত, ওলি আল্লাহদেরকে আমরা বিশ্বাস করি, কারণ ওলি আল্লাহদের কথা কোরআনে আছে, ওলি আল্লাহদের কথা হাদিসে আছে। এমনকি 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি, ওই জায়গাও ওলি আল্লাহদের পথে মতে চলার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। বলে কেমনে? সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? আমাকে জবাব দিতে হবে জবান খুলে, সূরা ফাতিহা পড়ি কিনা? ওইখানে আমরা বলি ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাদের সহজ সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চলে গেছে। কবির ভাষায় যদি বলতে চাই, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আল্লাহ আপনার প্রিয়জন কারা? কার পথে চললে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হওয়া যায়? যদি আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিচ্ছে, ওয়া মান ইউতি'িল্লাহ
والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر বলেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো চার শ্রেণীর এক নম্বরে নবী যারা দুই নম্বরে সিদ্দিক যারা তিন নম্বরে শহীদ যারা চার নম্বরে আল্লাহর ওলি যারা তাইলে নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহাতে আল্লাহরে বলি আল্লাহ ওলি আল্লাহদের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালাও নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা কোরআনের আরেক জায়গায় পেয়ে গেলাম চার শ্রেণীর ব্যক্তি তার মধ্যে ওলি আল্লাহ আছে না নাই ওলি আল্লাহদের পথে চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আর নামাজ থেকে বের হয়ে ওলি আল্লাহর মাজারে যাইয়া ইট পাটকেল মারি ওলি আল্লাহর মাজার ভাঙার স্বপ্ন দেখি ওলি আল্লাহর সামনে আঘাত করি তাহলে বোঝা গেল আমি আমার অস্তিত্বের সাথে লড়াই করি কথা কোন ঠিক কিনা সোজা কথা সিন্নি খাইলা কার দ্বারা একটু বলেন না সিন্নি খাইলা কার দ্বারা এদেশের ইতিহাস খুঁজেন আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে আজ থেকে 800 বছর পূর্বের ইতিহাস খুঁজেন ভূমি অফিসে যান নথিপতি টান দেন সবকিছু নামের পূর্বে শ্রী শ্রী শব্দযুক্ত ছিল শ্রী কেটে নামের আগে মুহাম্মদ কে লাগাইলো আপনাকে ইতিহাস সাক্ষী দিবে ওলি আল্লাহরা বাবা শাহজালাল ইয়ামুনি যখন এই বাংলাদেশে এসেছিল সিলেটে মাত্র 12 ঘর মুসলমান ছিল আজকে 750 কিংবা 800 বছরের ব্যবধানে এই বাংলাতে 16 কোটি মুসলমান কথা বলেন ঠিক না তাহলে আপনি কিভাবে ওলি আল্লাহর সাথে বিরোধিতা করবেন আল্লাহর নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার নবী ডাকতো আমার উম্মতেরা শুনো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা নবীও না সিদ্দিকও না শহীদও না কিন্তু আমার আল্লাহ তাদেরকে আজিমুস শান সিংহাসন তথা কুরসির মধ্যে বসাইবে যাদের চেহারাগুলো নূরে চমকাইতে থাকবে তাদেরকে দেখে অন্যান্য নবী যারা তারা ঈর্ষা করবে সিদ্দিক যারা তারা ঈর্ষা করবে শহীদ যারা তারা ঈর্ষা করবে তারা বলবে তারা কারা আজকের এই দিনে তাদেরকে দামি চেয়ারে বসানো হয়েছে যাদের চেহারাগুলো দেখলে এত চমৎকার লাগতেছে সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ তারা কারা আমার নবী কো আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আমি আল্লাহরে খুশি করেছে রাজি করেছে আমি নবীকে খুশি করেছে রাজি করেছে আমার আল্লাহরে খুশি আর রাজি কইরা দুনিয়ার মানুষ তাদেরকে মহব্বত করত কেমন মহব্বত তারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে তারা যখন দুনিয়া থেকে পর্দা করত হাজার হাজার মানুষ যায় তাদের রওজার পাশে জিয়ারত করত বড় করে বলি সুবহানাল্লাহ শাহজালালের মাজারে জিয়ারত আছে না নাই একটু জোরে বলুন আছে না নাই কম না বেশি খাজা গরিব নওয়াজের মাজারে জিয়ারত আছে না নাই 24 ঘন্টা জিয়ারত চলে মানুষ পকেটের টাকা খরচ করে হাজার হাজার মাইল থেকে দূর থেকে ছুটে আসে রাসূলুল্লাহ বলতেছে তারা ইবাদত বন্দেগী কইরা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করছে এখন জমিনের মধ্যে তারা শুয়ে গেল দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা হয়ে গেছে অথচ তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না তাদের সাথে কোনো ব্যবসায়ী সম্পর্ক
ছিল না, তারপরেও মানুষ তাদের প্রেমের পাগল পাড়া। সুবহানাল্লাহ না? কেন? যে আজকের এই দিনে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত, তখন তাদের কোনো ভয় নাই। সমস্ত মানুষ যখন চিন্তিত, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সময়ে ভাই খারাপ লাগতেছে? একটু বসেন, আমাকে এই বিষয়ে কথা বলার জন্য একটু বলা হয়েছে যে হুজুর, চতুর্দিক থেকে এই যে আল্লাহর ওলিদের মাজারের উপরে আক্রমণ চলতেছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে, গুপ্তচর হামলার মতো মাজারে আক্রমণ করতেছে। বিগত কয়েকশো বছরের ভিতরে এমন দৃষ্টান্ত কোন ইমানদার মুসলমান দেখে নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন তারা কারা? যারা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে, ইমানদার পরিচয় দিয়ে, পরনে পাঞ্জাবি, গালে দাড়ি, মাথায় পাগড়ি টুপি, তারপরে হাতে লাঠি সোটা অস্ত্র নিয়ে যাচ্ছে আক্রমণ করার জন্য। সন্ত্রাসী কার্যক্রম যারা করে তাদের তো একটা লেবাস থাকে, কিন্তু এই পোশাক পরে যারা সন্ত্রাসী চালায়, জাতি তাদেরকে কি মনে করবে? একটু চিন্তার বিষয় না? এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত বন্দিগি করলাম, ইমানদার দাবি করলাম, এটা মোটেও সম্ভব না। নামাজ পড়েও বহু মানুষ আছে যারা জাহান্নামে যাবে। খারাপ লাগতেছে? চিন্তায় পড়ে গেলেন যে নামাজ পড়ে আবার কেন জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বলে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। নিশ্চয় মুনাফিক যারা, তারা চায় আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু না না না, আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না। সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, তারা যখন নামাজ আদায় করে ওই নামাজের মধ্যে তাদের আল্লাহর স্মরণ থাকে না, অলসতা থাকে, মানুষকে দেখানোর প্রবণতা থাকে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, ওই নামাজে আল্লাহর স্মরণ তত বেশি থাকে না, কারণ তার চরিত্র হইল মুনাফিকি চরিত্র। কথা কোন ঠিক কিনা? ওই মুনাফিক এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নামাজও পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, মুসলমানি লেবাসও পরে, আবার কো নারে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নতুন করে এক হুজুর আবার কালকে থেকে এটা সবাই আমরা দেখতেছি, ও স্লোগান হবে শুধু আল্লাহ, আর কারো নামে স্লোগান দেওয়া যাবে না। অথচ যে কালমাটা পড়ে আপনি আমি মুসলমান হইলাম, ওই কালমার মধ্যেও তো এক অংশে আল্লাহ, আরেক অংশে আল্লাহর হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক না? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহতে অক্ষর আছে 12টা, পরের অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর আছে 12টা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ, যেটা আল্লাহর জাতি নাম, অক্ষর আছে 4টা। বলেন কয়টা? দ্বিতীয় অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর হাবিবের যে নাম মুহাম্মদ, এখানেও অক্ষর আছে 4টা। আল্লাহ লিখতে আল্লাহ 4টা অক্ষরের মধ্যে কোনো জের জবর নক্তা নাই। কি নাই? কোনো উপরে নিচে নক্তা নাই। মুহাম্মদ লিখতে ওইখানে 4টা অক্ষরে কোনো অক্ষরের মধ্যে নক্তা নাই। আল্লাহ কেন নাই? নক্তা থাকলে দেখতে কেমন যেন একটু আপত্তিকর লাগে, আয়েব দেখা যায়। এই জন্য আমার নামেও নাই, আমার দোস্ত হাবিবুল্লাহর নামেও নাই। আল্লাহ শব্দের মধ্যে একটা তাসদিদ আছে, তাসদিদ মানে 3 দাঁতওয়ালা, তার উপরে একটা খাড়া জবর আছে।
মুহাম্মদ নামের মধ্যে লিখতে একটা তাসদীদ হয়, তার উপরে একটা শুধু জের আছে, শুধু জবর আছে, খারা জবর না। তার মানে মুফাসসিরিন কিরাম বুঝাচ্ছেন যে আল্লাহ আল্লাহর হাবিবের মর্যাদা, সম্মান, তাজিম, আজমত, মর্যাদা, শারফাত কত বেশি বাড়াইছে। আল্লাহর নামের মধ্যে অক্ষর 12টা, হাবিবুল্লাহর নামের মধ্যে অক্ষর 12টা, আল্লাহর নামের মধ্যে 4টা আল্লাহর জাতি, হাবিবুল্লাহর মধ্যে মুহাম্মদ 4টা অক্ষর, আল্লাহর 4টা অক্ষরের মধ্যে জের জবর নক্তা কিছুই নক্তা উপরেও নাই নিচেও নাই। হাবিবুল্লাহর মুহাম্মদ নাম লিখতে ওইখানেও নক্তা নাই। আল্লাহর নামের মধ্যে একটা তাসদীদ আছে, হাবিবুল্লাহর নামের মধ্যে একটা তাসদীদ আছে, আল্লাহর নামের উপরে খারা জবর আছে আর হাবিবুল্লাহর মধ্যে শুধু জবর আছে। তার মানে আল্লাহ বুঝাইতে চাচ্ছে স্রষ্টা হিসেবে আমি আল্লাহর সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা নাই, আর সৃষ্টি হিসেবে আমার হাবিবুল্লাহর সাথে পৃথিবীর কারো কোনো তুলনা। এই মর্যাদা দিয়েছে কি আল্লাহ? আমাদের পোস্টারে নারায়ে তাকবীর আছে না নাই? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে ভাই, আরেক মৌলবী কয়েক বছর আগে বলছিল যে ফালতু স্লোগান বন্ধ করো। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বুঝে আসে না, ওরা নিজেকে দাবি করে ইমানদার, নিজেকে দাবি করে মুসলমান, নিজেকে দাবি করে ইসলামিক স্কলার, নামের আগে আল্লামা, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির নামের পিছনে টাইটেলের অভাব নাই। রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, তার মানে ধরে নিতে হবে তারা ইয়াজিদের খালাতো ভাই। কথা বলেন ঠিক কি না? তারা শয়তানের খালাতো ভাই, তাদের কোনো সন্দেহ? তারা যতই বাধা বিঘ্নতা দেখ না কেন, রিসালাতের ধ্বনি কি ছোট হবে না বড় হবে? নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত। এই রিসালাতের ধ্বনি কিয়ামত পর্যন্ত চলবে, থাকবে ইনশাআল্লাহ। এই কলমুদ্দি সোলমুদ্দি রিসালাতের স্লোগান না দিলে রাসূলুল্লাহর শানের কিছুই আসে না। আল্লাহ রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার মর্যাদা, আজমতকে বৃদ্ধি করেছি। আল্লাহ যার সম্মান বাড়া, পৃথিবীর কোন মানুষ তার সম্মান কমাতে পারবে? ভাই আওয়াজ দিয়ে বলুন, পারবে? যেই নবীর তারিফ, যেই নবীর সম্মান আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার নবীর তারিফ করছে কি করছে না? আর নবীর উম্মত দাবি কইরা ১৫০০ বছর পরে নবীর সম্মান দিতে যার কার্পণ্য সৃষ্টি হয়, সে কখনো ঈমানদার হতে পারে? আপনি বলবেন তার নামাজ আছে, তার রোজা আছে, তার হজ আছে, তার যাকাত আছে, তার নামের আগে টাইটেল আছে, পরনে জুব্বা আছে, মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, কণ্ঠে মধুর মধুর কথা আছে। আমি বলবো এই সব কিছু থাকার পরেও সে কুলাঙ্গার, সে বেঈমান, সে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের রাসূলের মর্যাদা কেমন? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ইবনিহি শীশ আলাইহিস সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুযা বিআমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল বুসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন সুম্মা إني تفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور العين وعلى أرك شجرة توبة وعلى أرك سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعات تذكر قريب سبحان الله আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। লম্বা হাদিসে কাব রাদিয়াল্লাহু তাআলা কি বলছে জানা দরকার আছে নি? আওয়াজ ছোট হয়ে গেছে, আছে কি নাই? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে ওনার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম কখন 960 মতান্তরে 1000 বছর যখন উনি হায়াত পাইল, উনি যখন বুঝতে পারলো যে ওনার হায়াতের বাজেট শেষ,
উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। তখন ওনার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, বাবা শুনো, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে এই জমিনে তুমি হইবা আমার প্রতিনিধি, তবে অত্যন্ত আদব আজমত এবং সম্মানের সাথে তুমি দায়িত্ব পালন করবা। শোনো, যখনই ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাসকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই তুমি আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর নামের জিকিরের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও সম্মান করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু মনোযোগ লাগবে, খুব গুরুত্বপূর্ণ কথা। এই লম্বা হাদিসটা বলার পিছনে একটা রহস্য আছে। মনোযোগ আছে না আপনাদের? কে বলতেছে এই কথা? আদম নবী। কাকে বলতেছে? ওনার পুত্র শীষ নবীকে। আদম নবীর আগে পৃথিবীতে আর কেউ আসছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার বছর পরে আপনার নবী আমার নবী দুনিয়াতে আসছে। দুনিয়াতে যিনি প্রথম আসলো, নবুয়ত রাসালাতের মর্যাদা পাইল, উনি ওনার পুত্র ওসিয়ত করতেছে। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা ঠিক আছে, আল্লাহর জিকির করব, যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছে, নবী রাসূলের মর্যাদা দিয়েছে, আসমানি কিতাব সহিফা দান করেছে, কিন্তু আল্লাহর নামের পাশে আপনি আরেকটা নাম বললেন, সেই নামটা কার? সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, বেটা শীষ শুনো, আমি যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় ছিলাম, তখনও আল্লাহর নামের পাশে ওই নবীর নাম ছিল। শুধু তাই না রে পুত্র শীষ, আমার আল্লাহ আমারে আসমানে ভ্রমণ করাইছে, জমিনে ভ্রমণ করাইছে। আসমানের এমন কোন জায়গা নাই, জমিনের এমন কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহর নাম আছে ওই হাবিবুল্লাহর নাম নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আবার আল্লাহ আমারে জান্নাতে ভ্রমণ করাইছে। জান্নাতের এমন কোন দরজা নাই, এমন কোন খুঁটি নাই, এমন কোন জানালা নাই, এমন কোন দরজা জানালার গিলাফ নাই যেখানে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা নাই। শুধু তাই না, বেহেশতের মধ্যে সাজারতে তওবা নামক একটা বৃক্ষ আছে। রে আমার পুত্র শীষ, ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায়, ডালে ডালে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম আছে। শুধু তাই না, বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরেরা আছে, প্রত্যেকটা হুরের সিনায় সিনায় আল্লাহর নামের পাশে ওই নবীর নাম আছে। বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আছে, সদাই সর্বদা তারা আল্লাহর নামের জিকির করে আর ওই আল্লাহর হাবিবের বন্ধুর নামের উপরে তারা দুরূদ পড়ে। শুধু তাই না, আমার পুত্র শীষ, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছিলাম। আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করেন নাই, আমার দোয়া আমার আল্লাহ কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই আল্লাহর বন্ধুর নামের দোহাই দিয়া যখন আমি আল্লাহর কাছে মুনাজাত করেছি, আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করেছে। আদম নবীকে আমার দোয়া কবুল হইছে। আখিরি জামানার নবী, আপনার নবী, আমার নবীর নামের উসিলা। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে, নবী নাই। কোরআনের প্রায় 40টা 100টা আয়াত আছে আল্লাহর পাশে রাসূল আছে। আতিউল্লাহ আতিউর রাসূল, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এরকম করে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ, এক লাইনে আল্লাহর পাশে মুহাম্মদ আছে না নাই? আর আমার দেশের মৌলবী, যেই মৌলবী বলছে আল্লাহর পাশে আল্লাহর রাসূলের নাম লেখা যাবে না, সেই মৌলবী এখন আবার ফতোয়া দিচ্ছে নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এত আস্তে কেন নাউজুবিল্লাহ? এই যে আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনে আল্লাহ আছে না নাই? আল্লাহর রাসূল আছে না নাই? নামাজ আদায় করি, নামাজে আল্লাহ আছে না নাই? আল্লাহর রাসূলের কথা আছে না নাই? নামাজটা কার? কিন্তু রাসূলুল্লাহর সালাম না দিলে নামাজ হবে? নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ।
বলেন নামাজে আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। সবাই বলেন সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না। নামাজটা পড়তেছি আল্লাহর জন্য, আল্লাহরে সালাম দিতে হয় না। আল্লাহকে আমার হাবিবুল্লাহরে সালাম না দিলে তোর নামাজই হবে না। তাহলে আমরা আজানেও আল্লাহরে পাই, আল্লাহর হাবিবকে পাই, ইকামতে আল্লাহকে পাই, আল্লাহর হাবিবকে পাই, নামাজে আল্লাহকে পাই, আল্লাহর হাবিবকে পাই, কোরআনে আল্লাহকে পাই, আল্লাহর হাবিবকে পাই। সোজা কথা, যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহর রাসূলও। আর আমার দেশের মৌলবী বলে আল্লাহর পাশে রাখা যাবে না, রিসালাতের স্লোগান দেওয়া যাবে না। এখন আমরা কি আল্লাহর কথা শুনবো না ওই মৌলবীর কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। ওই মৌলবীর তো মাথা নষ্ট, কারণ 1990 সালের যে কত ঘটনা তার জীবনে ঘটছে, কথা কোন ঠিক না? রকেটেও চড়ছে, কিসে চড়ছে? এই তো সুন্দর কথা বলছে, পাগল। সে কি? তাহলে তারা পাবনা পাঠানো দরকার, কথা কোন ঠিক কিনা? যেতাই আল্লাহ সেতাই নবী, নূরে নবীজি দিনের রবি। যেতাই আল্লাহ নূরে নবীজি দিনের রবি, দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি। যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা। নবীজির সঙ্গ লবি, চিরজীবন সুখে রবি। নবীজির চিরজীবন সুখে রবি, মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর মরা রবে না। মদিনা মোর আসলে ঠিকানা, বলে দে মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলে দে মদিনা মোর। নবীর কত শওকত শান, নবী আল্লাহর বিধি বিধানে। নবীর কত, নবী আল্লাহর বিধি বিধান, সেই নবীজির মহাব্বতে দুরুদে পড়ো না। মদিনা মোর আসলে ঠিকানা, বলে দে মদিনা মোর আসলে ঠিকানা। ছিলাম দেখেন, আমি যদি এইভাবে দলিল আদিল্লা দিতে থাকি, আলহামদুলিল্লাহ ক্ষুদ্র জ্ঞানে সারা রাত দিতে পারবো। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত সবাই আমার নবীর শান, মান, আজমত, তারিফ বর্ণনা করেছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা ১৫০০ বছর পরে আইসা কো নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা আলাইহির রহমান সুন্দর করে আমার নবীর গুণগানের ব্যাপারে ডিক্লার দিলেন, রে জগৎবাসী, এমন এক নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। ইনজিল ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح حلاك لو أن البحار مدادهم والشعب أقلام جعلنا لذاك
লাইয়া কদিরিস সাকালানি ইয়াজমাউ নাসরাহু আবাদা ওয়া মাস্তাতাউ লাহু আদরাকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উনি আরবি ভাষায় বলেছে কাব্যিক আকারে। আলেম যারা তারা বুঝলেও আপনারা কিন্তু বুঝেন নাই, এই জন্য আমি এই কাসিদাগুলোর কাব্যিক অনুবাদ করেছি। ঈসার কিতাব ইনজিলে তব লেখা ছিল শুভ আগমন বাণী, মোদের কিতাব কোরআনেও আছে লেখা কত শান সবই মোরা জানি। খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হয় কলম সাজানো। লিখকের লিখনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার নবী আপনার নবীর তাজিম করেছে, সম্মান করেছে, মর্যাদা দিয়েছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা আমরা নবীর শান পাই না। ইমামে আজম একটা মাযহাবের ইমাম, এত বড় ইমাম হওয়ার পরও ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ক্ষুদ্র জবানে আপনার গুণগান আর কতটুকু করব। ঈসা নবীর ইনজিল কিতাবে আপনার নবীর শুভ আগমনের বাণী আমরা পেয়েছি, আমাদের কিতাব কোরআনে আপনার কত গুণগান পড়েছি গো নবীজি, তা বলে শেষ করা যাবে না। খোদার কসম গো নবীজি, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, তারপরে যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করি, কলম হিসেবে পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, কালি হিসেবে সমুদ্রের পানিগুলো শেষ হবে, তারপরেও আপনি নবীর সম্মান বর্ণনা করা শেষ হবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি, আমরা তোমার ভিখারি, সবাই তোমার বলেন না সবাই, সবাই তোমার এই অগনবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারবার, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। চিৎকার বলি বলি সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবাগর। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের অনুবাদ। আপনি যদিও এটা শুনতে খারাপ লাগতেছে, ছন্দে মিলায়ে বলতেছি, এগুলো কোরআন হাদিসের অনুবাদ। আচ্ছা বলুন তো, আমাদের যে মসজিদগুলো আছে, মসজিদের কিবলা কয়টা? একটা বলেন না কয়টা? আপনাদের এই শিবপুর মসজিদ আছে নি? পশ্চিম কোন দিকে? এইদিকে। কিবলা কয়টা? গোমটিয়া আসেনি মসজিদ? গোমটিয়া কোন গ্রামটা? আসছি না আমি, আরো দুইবার আসছি না তিনবার? দুইবার বোধ হয়ে আসছিলাম। ওই জয়নাল ভাই আছে নাকি? দুইবার আসছি। ওই যে আমাদের জয়নাল ভাই আছে, তারপরে মাধবপুরের হাবিব ভাই আছে, ওনারা যোগাযোগ করে আনছিল। তাইলে আমাদের শুধু গোমটিয়া, শিবপুর, হবিগঞ্জ, মাধবপুর না, গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের কিবলা কয়টা? পৃথিবীর সমস্ত মসজিদের কিবলা কয়টা? কিন্তু একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতাইন। যারা হজ করতে গেছেন ওই মসজিদে কিন্তু গেছেন আপনারা। মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। সমস্ত মসজিদের কিবলা একটা, একটা মসজিদের কিবলা দুইটা। তার পিছনে রহস্য আছে না নাই? জানা দরকার আছে। কার কার আগ্রহ আছে জানা? লারাটোলা দেন না, ঘুমটা দূরে যায়। হাত নামা। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। সমস্ত মসজিদের কিবলা একটা, একটা মসজিদের কিবলা দুইটা। আচ্ছা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের কিবলা কয়টা? একটা। এবার একটু আমাদের জবাব দিবেন, মুসলমানদের কিবলা কোন দিকে?
সবাই বলেন মুসলমানদের কিবলা কোন দিকে? 100-তে 100 পাইছেন সবাই 100-তে। তবে 100-তে 200 পাওয়ার একটা চান্স দিলাম, একটু বাইকটা চিন্তা সুন্দর করে জবাব দেন, মুসলমানদের কিবলা কোন দিকে? 200 নাম্বার নেওয়ার কি একজনও নাই? একটু ব্রেইনটারে খাটান তো। মুসলমানদের কিবলা কোন দিকে? হ্যাঁ, এই তো কাবার দিকে যে বলছে, আপনি 200 পাইছেন। মারহাবা বলবেন না? বাইতুল্লাহ শরীফের দিকে, এটা হলো সুন্দর জবাব। এমনি পশ্চিম দিকে বলছেন, এটাও ঠিক আছে, 100-তে 100, কমানোর কোনো সুযোগ নাই, যেহেতু আমরা আছি কাবার পূর্ব দিকে। তাইলে যারা আছে কাবার পশ্চিম দিকে ওদের জন্য হবে পূর্ব দিকে, যারা আছে উত্তর দিকে তাদের জন্য দক্ষিণ দিকে, যারা আছে দক্ষিণ দিকে তাদের জন্য উত্তর দিকে। তাইলে সুন্দর জবাব হচ্ছে মুসলমানদের কিবলা কাবার দিকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, 16 কিংবা 17 মাসের জন্য কিবলা পরিবর্তন হয়েছিল। কাবার পরিবর্তে কিবলা হয়েছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন বর্তমানে হাজার হাজার মানুষকে পশুর মতো শহীদ করতেছে। ওই পাষাণ্ড ইসরায়েল, ওই পাষাণ্ড ইহুদিরা মিলেমিশে যারা মুসলমানদের হাতে, মুসলমানদের রক্ত দিয়া তাদের হাতকে রঞ্জিত করতেছে। কেন আজকে মুসলমান সেই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি বাহিরা বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে? তার একটাই কারণ, এই ফিলিস্তিনে মসজিদে আকসার সাথে নবীদের ঐতিহ্য জড়িত। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কিবলা 16 কিংবা 17 মাস খানায় কাবার পরিবর্তে বাইতুল মুকাদ্দাস। গভীর মনোযোগ। জোহর কিংবা আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছে আল্লাহর হাবিব। খানায় কাবা কিবলা না, কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। 2 রাকাত নামাজ পড়া শেষ, আল্লাহর হাবিবের মনে মনে আশা জাগছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া বাইতুল্লাহ যদি কিবলা হইতো আমার মনে শান্তি একটু বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন অবস্থায় আশা জাগছে? নামাজ অবস্থায়। আওয়াজ দেন, কোন অবস্থায়? আমার ভাইরা বাবারা, আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না, ইমাম সাহেব হুজুরের মনের খবর মুসল্লি জানে না, ডানের মুসল্লির মনের খবর বামের মুসল্লি জানে না, কিন্তু সবার খবর যিনি জানেন উনি কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ কই আলামুস সিররা ওয়া আখফা। বান্দা, তোর মনের যত কল্পনা জল্পনা প্রকাশ্যে গোপনে তুই যা কিছু তোর মনে অনুধাবন করিস রে বান্দা, তোর মুখ দিয়া খুলে বলতে হয় না, হাত দিয়া ইশারা করে কাউকে বোঝাইতে হয় না। তোর মনে কল্পনা জল্পনা হইতে দেরি, আমি আল্লাহ সবকিছু জানতে দেরি না। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোর অন্তরের মধ্যে রাকাবাত হইতে দেরি আমি আল্লাহ জানি। এই আয়াতের তাফসীরের মধ্যে আমি পড়েছি, বিশাল বড় একটা কালো পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট পাথর, নিকশ কালো আধার অন্ধকার, অমাবস্যা দিনের নতুন রজনীতে ওই পাহাড়ের মাঝখানে ছোট্ট কালো কুসকুসে পাথরটার মাঝখান দিয়ে যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যা, ওই পাথরের মাঝখান দিয়ে পিপিলিকা হাঁটতে পড়ে তার কদমের একটা চিহ্ন পড়ে, ওই চিহ্নটা দুনিয়ার মানুষ তো দূরের কথা, ওই দূরবীন দিয়েও দেখার কথা না, কিন্তু আমার আল্লাহ করে বান্দা ওই পাহাড়ের মাঝখান দিয়ে কালো পাথরের ভিতর দিয়া যে ছোট্ট পিপিলিকাটা যা, ওই গভীর অন্ধকার রজনীতে ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, কেউ সেই পিপলার খবর নেয় না, কিন্তু আমি আল্লাহ আমার আরশে, আমি আল্লাহ আমার কুদরতি সিংহাসন আরশ আজিমের মধ্যে বসে বসে আমি আমার কুদরতি চক্ষু দ্বারা ওই পিপিলিকার পা গুলো পর্যন্ত দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে কি জানে না? এই সমাজে অনেক মানুষ আছে গোপনে পাপ করে, লুকায়ে অনেক অন্যায় কাজ করে, তার পাপের খবর তার মা জানে না, তার পাপের খবর তার ভাই জানে না, তার পাপের খবর তার স্ত্রী জানে না, তার পাপের খবর তার সন্তানগুলো জানে না। ও মুসলমান, একটু চিন্তা করো, আপনার আমার জীবনে এমন কিছু পাপের নিউজ, আপনার আমার একান্ত ব্যক্তিগত কিছু পাপ আছে, ওই পাপের খবর যদি আমার মা জানতো আমার ঘরে পাপ দিত না, ওই পাপের খবর যদি বাবা জানতো
বাবা বলে ডাকার সুযোগ দিত না। ওই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো, আমার সাথে সংসার করতো না। ওই পাপের খবর যদি আমার বন্ধুরা জানতো, বন্ধু বলে জমিনে আমারে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহর কাছে সেই পাপের খবর থাকার পরেও আল্লাহ আপনাকে আমাকে জমিনে চলার জন্য কোনো বাধা দেয় না। কথা কোন ঠিক কিনা? তো দয়া করে মায়া করে আল্লাহ আপনারে আমারে বানাইলো। আপনার মনের খবর আপনি জানেন, আর কেউ জানে না, কিন্তু আল্লাহ পৃথিবীর সবার মনের খবর জানে। দুরাকাত নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া, এইবার হাবিবুল্লাহর মন চাচ্ছে কাবলা যদি কাবা যদি কিবলা হইতো মনে একটু শান্তি বেশি লাগতো। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে বলো কিবলাটা যেন ঘুরাইয়া বাইতুল মুকাদ্দাস থেকে যেন কাবার দিকে করে ফেলে। অমৃতি বাকি 2 রাকাত নামাজ আল্লাহর প্রিয় হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাইয়া কিবলার দিকে পড়ছে। মসজিদের কিবলা ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। এই জন্য পৃথিবীর সমস্ত মসজিদ হলো এক কিবলাওয়ালা, আর একটা মসজিদ হলো 2 কিবলাওয়ালা মসজিদে যুল কিবলাতাইন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি নিজে এই সফরে উমরাতে গিয়ে দেখে আসছি, বরাবর 2টা আগের মেহরাব এটা সংরক্ষিত করে রেখে দিয়েছে, বর্তমানেরটা চলতেছে। এই হলো তার ঘটনা। এখন হাবিবুল্লাহ নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় মনের খবর পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন না কে? খোদা কি রাজা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সৃষ্টি করে 18,000 মাখলুকাত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য, সমস্ত নবীরা চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ সদাই সর্বদা চায় আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, কাবা কেবলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই বলেন না সবাই তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারবার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার। খারাপ লাগতেছে, ঘুম চলে আসছে, একটু মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মেজর বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা,
আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলেন কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও কেন বুঝো না ভাইজান ঈমান হইল মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাই হাই আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমিরার মনের বুঝাইলে কেউ শোনাইলে কেউ শুনে না দয়াল শোনাইলে কেউ শুনে না হাই হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সবাই যেমন খুলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার জায়গা সবাই যেমন বলে ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা আশিকি ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার আমাদের সকলের অনেক বেশি গুনাহ আমাদের সকলের অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা বলেন ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা বলেন ভালো লাগার জায়গা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগা মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগা জবান করে বলি মারহাবা ঘুমাইতেছে সবাই এত ঘুমাইলে হইব কেমনি একটু আবার তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া মনোযোগ আছে নি বিরক্ত হচ্ছেন আল্লাহ বলে মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর রাসূলের ইতাআত করবে ফাকাদ আতা আল্লাহ সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহরই ইতাআত করলো মানবো নবীকে মানা হবে এটা আওয়াজ দেন মানবো নবীকে মানা হবে আল্লাহকে ঘোষণাকার আল্লাহ এবার একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন নবীকে মানতে গেলে নামাজ আছে না নাই রোজা আছে দাও ভালো করে কইবেন না পড়েন না আর কি সপ্তাহে একদিন পড়েন বছরে 2 দিন পড়েন এগুলাকে আমি দেখে বইয়ে দিছি
রোজা যে 10টা রাখেন, 30টা ভাঙেন, 20টা ভাঙেন, এগুলোকে আমি জানি। তা আওয়াজটা যদি ছোট দেন তাহলে তো সন্দেহ হইব। কথা কোন ঠিক না? আওয়াজ দেয়া বলুন, নামাজ আছে না নাই? রাসূলের ইতাআত করতে গেলে রোজা রাখা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতের দরকার আছে না নাই? রাসূলের ইতাআত যারা করবে আব্বা আম্মার খেদমত করা দরকার আছে নি? সদাই সত্য বলা বড় দরকার আছে নি? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার কথা আছে না নাই? ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। রাসূলের ইতাআত করতে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, বাবা খাওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া যাবে না, গুটি খাওয়া যাবে না, ললিপপ খাওয়া যাবে, মানে 2 টাকার ললিপপ না, অনেকে ইয়াবারে নাম দিয়েছে কি ললিপপ। আওয়াজ দেয়া বলুন, খাওয়া যাবে? আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে যা বললাম, যা আছে যা নাই, বাস্তবে খুঁজতে গেলে সমাজে তার মিল নাই এমন দৃষ্টান্ত আছে না নাই? ও মুসলমান, আল্লাহর হাবিবকে মহব্বত করি, ভালোবাসি, হাবিবুল্লাহর শানে মিলাদুন নবী করি, সুন্নি মহাসম্মেলন আসলে পরে নিজের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, খাদ্য দিয়া করি। ওই হাবিবুল্লাহর জীবনীতে এক ওয়াক্ত নামাজ কোনো কাজার দৃষ্টান্ত নাই। আমরা নবীর উম্মত দাবি করি, নামাজগুলো ঠিকভাবে আদায় করি না। আমাদের মসজিদগুলো শুক্রবার জমা আসলে পরে কানায় কানায় পরিপূর্ণ হয়। ওই শুক্রবারে আসরে মুসল্লি হয় 1 কাতার, মাগরিবে হয় 1.5 কাতার, এশারে হয় আধা কাতার, আর ফজরে প্রায় মসজিদে ইমাম আর মুয়াজ্জিন দুইজনে মিল্লা 2 কাতার। কথা কোন ঠিক কিনা? এমন মসজিদ আপনাদের শিবপুর এলাকা নাই? নাই, গুমটিয়াতেও নাই। যেমনি আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সত্যি সত্যি নাই। শুক্রবার আসলে মসজিদগুলো যে ফিল আপ হয় তাতে কোনো সন্দেহ। তারপরে পুরা সপ্তাহ কি আর এই মুসল্লি পাওয়া যায়? কেন? আপনার উপরে কি শুধু শুক্রবারের নামাজই ফরজ, বাকি নামাজ ফরজ না? তার মানে এই যে আমার যুবকরা যারা আছে, এই যে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর চেহারা এক একজনের, আহারি যুবক। আচ্ছা যুবকরা বলো তো, আমার নবীর প্রতি তোমাদের মহব্বত, প্রেম, ভালোবাসা আছে না নাই? কম না বেশি? বদরের যুদ্ধে ছোট্ট ছোট্ট 2 ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআব্বাস। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাইবে, ছোট্ট 2 ভাই আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে কি নেওয়ার কোনো দরকার আছে? 2 ভাই আবার বাহির থেকে সিদ্ধান্ত নিছে, ভাই আমাদেরকে যদি উপর দিয়া মাপ দে যে কে বড় কে ছোট, তুই তো বড় ভাই, আমার চেয়ে 4 আঙ্গুল লম্বা আছিস, তোর তো এমনিতেই নিব, ভাই মেহেরবানি কইরা তুই একটু গুছা হইয়া থাকবি, আমি বৃদ্ধ আঙ্গুলে বড় দিয়ে একটু উঁচা হইব, যাতে আগে আমার এনে। সুবহানাল্লাহ না? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইমানদার মুসলমান একেবারে ছোট বাচ্চা, তো ছোটটা যাইয়া বৃদ্ধ আঙ্গুলে ভর দিয়ে উঁচা হইয়া, এরকম আমরা যে এরকম উকি দেই না, উকি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি কত বড়, আমারে না নিলে কারে নিবে? রাসূলুল্লাহ বুঝতে পারছে, মুস্কি মুস্কি হাসতেছে, ও হ্যাঁ তুমি তো মোটামুটি ঠিক আছো, তোমাকে নেওয়া যায়। এবার বড়টা যেটা, এটা তো এমনিতেই লম্বা আছে। এই বুদ্ধি কইরা 2 ভাই যুদ্ধের ময়দানে গেছে, বদরের প্রান্তরে যাইয়া মানুষদেরকে জিজ্ঞাসা, ভাই আবু জাহিল্লা কোনটা? আর তোরা ছোট ছোট মানুষ, তোমরা কি করবা? আমরা আসছি আবু জাহিল্লারে দুনিয়া থেকে সরাইতে। কেন? আবু জাহিল্লা আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, আমরা এগুলা শুনছি। আমরা রাসূলুল্লাহকে আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি। যেই ব্যক্তি আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আজ আমরা তাকে দুনিয়া থেকে সরাইয়ে ফেলবো। সুবহানাল্লাহ।